ইতিমধ্যেই অযোধ্যায় এসে পৌঁছেছেন আরো অনেকের সঙ্গে। মহারাজ, আমি এতক্ষণ যে বিশেষ প্রতিবেদনটা দেখাচ্ছিলাম আমার দর্শকদের জন্য এবং স্টুডিওর গেস্টদের জন্য, উপস্থিত অতিথিদের জন্য, যেখানে ঋষি বশিষ্ঠের নামাঙ্কিত মন্দির যজ্ঞেশ্বর শিব মন্দির, সেখানে তিনি রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে দীক্ষান্তে সেখান থেকে তিনি উপবনে নিয়ে যান এবং সেখানে তিনি তাদেরকে বাকি শিক্ষা দান করেন, গুরুকুলে নিয়ে যান। সেই মন্দিরটি যেখানে অবস্থিত, ঋষি বশিষ্ঠের আশ্রম, সেই মন্দির, সেখানকার গ্রামবাসীদের মধ্যেও যেন কোথাও একটা সংশয় ছিল। রাম কি সত্যি? রাম কি আছেন? হ্যাঁ, রামায়ণ আছে, বশিষ্ঠের নামে গ্রাম আছে, সে গ্রামে আমরা থাকি, তবু তাদের সংশয়। তারা বলছিলেন কিভাবে সে সংশয় কাটলো। এই সংশয়োত্তর যে যুগে আমরা এসে পড়লাম মহারাজ, যে যুগে রামকে নিয়ে কারোর সংশয় নেই, এমনকি আমি বাংলার অনেক মানুষের সঙ্গে এখানে দেখা হয়েছে, যাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন রাজ্যে রাম নাম করতে ভয় লাগে, কখন কে পাশ থেকে গিয়ে কি মামলা ঠুকে দেয়। কিন্তু অযোধ্যার চেহারা থেকে এখান থেকে এক নতুন শক্তি নিয়ে ফিরছি, নির্ভয় রাম নাম করবে। এই নির্ভয় হয়ে যাওয়া, নিঃসংশয় হয়ে যাওয়া, এই নতুন যুগে আমরা যে ঢুকলাম, এর পিছনে রাজনীতির অবদান নিয়ে অনেক কথা বলছেন। অনেকে বলছেন নরেন্দ্র মোদী একটা নির্দিষ্ট ধর্মের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ধর্মনিরপেক্ষতা ভঙ্গ করছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, মর্যাদা পুরুষোত্তম যদি কোনো প্রধানমন্ত্রীর আদর্শ হন, তিনি যদি সেই আদর্শে তার রাজনীতিকে সাজাতে চান, প্রাণ দিতে চান, দেশকে সেই আদর্শে চালাতে চান, তাহলে সেই রাজনীতিতে সেই ধর্মের সংযোগ নিশ্চিতভাবে তারা তাকে স্বাগত জানাচ্ছে। আপনি একজন সন্ন্যাসী হিসেবে কি মনে করেন মহারাজ? প্রথমেই বলবো যে রাম কেবল হিন্দু রাজা নয়। রাম রাজ্য বলতে আমরা যে রাজ্যকে বুঝি বা যে কালপ্রেক্ষিতকে বুঝি, যে সময়টাকে, যে অবস্থাটাকে বুঝি, তা কিন্তু ধর্ম নিরপেক্ষ সম্পূর্ণ। সেটা হিন্দুর নয়, খ্রিস্টানের নয়, মুসলিমের নয়, আদর্শ মানুষের রাজ্য, আদর্শ মানবতার রাজ্য, আদর্শ নৃপতির দ্বারা শাসিত সুশাসন বলয়িত রাজ্য, সেটাই রামরাজ্য। আমরা যখন বলি যে আদর্শ ভ্রাতা হচ্ছে লক্ষ্মণ, তখন সে কি শুধু হিন্দু ভ্রাতা? সারা পৃথিবীর ভ্রাতৃত্বের আদর্শ রাম লক্ষ্মণের সম্পর্কের মধ্যে দিয়ে উঠে আসছে। যখন আমরা বলি আদর্শ স্ত্রী হচ্ছে সীতা, তখন সে কি শুধু হিন্দু রমণী সীতা? তা নয়। সারা পৃথিবীতে যেখানে বিশ্বাস ভাঙছে, সম্পর্ক ভাঙছে, পরিবার ভাঙছে, সেখানে স্ত্রী কেমন হতে পারে তার আদর্শ হচ্ছেন মা সীতা। এইরকম রামায়ণের যে আদর্শগুলো, সেগুলো কেবলমাত্র কোনো জাতি, কোনো বর্ণ, কোনো ধর্মের মধ্যে সীমায়িত নয়। সেগুলো অসাম্প্রদায়িক, সম্পূর্ণরূপে মানবভৌম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রামের যে মূর্তি, সেটা হচ্ছে পরিণত এবং পরিপূর্ণ মানুষের মূর্তি, নরচন্দ্রমা, যাকে বলেছেন বাল্মীকি আদি কাণ্ডে তার রামায়ণে। এবং রামায়ণে যখন তিনি লিখতে শুরু করেছেন, তখন তাকে বলা হয়েছে যে তুমি এমন একজন মানুষের কথা লেখো যে সব দিক থেকে পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। তখন তিনি কিন্তু কোনো দেবতার কথা লেখেননি, তিনি সেই মানুষের কথা লিখেছেন যে মানুষকে আমরা দেবতা করেছি। আজকে একটা ট্রেন্ড এসছে, যখন দেবতাকে মানবায়ন করা হচ্ছে, দেবতাকে টেনে নিচে নামিয়ে মানুষের মতো করা হচ্ছে। সরস্বতীকে একটা অদ্ভুত পোশাক পরিয়ে দেওয়া হচ্ছে, কার্তিকের চোখে গগল দিয়ে দেওয়া হচ্ছে, মা দুর্গাকে রাজনৈতিক কোনো নেত্রী, কোনো চরিত্র, তার সঙ্গে একাকার করে ভাবার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের পরম্পরা তা নয়। আমরা দেবতাকে মানুষ করে নামিয়ে আনতে চাইনি, আমরা চেয়েছি মানুষকে দেবত্বে উত্তীর্ণ করে দিতে। এই উন্নয়ন, এই উত্তীর্ণ হয়ে যাওয়ার গল্পই হচ্ছে রামায়ণ। আর শুধু গল্প কেন, রবীন্দ্রনাথ বারবার বলেছেন যে রামায়ণকে আমরা যেন কেবলমাত্র একটা কাব্য বলে মনে না করি। রামায়ণ হচ্ছে ভারতের অন্তর্নিহিত সত্যের কথা, ভারতবর্ষের যে উপলব্ধি, যে আবেগ, যে সত্যতা, সনাতন ধর্মের যে মূল ভিত্তি, তার কথা রামায়ণের মধ্যে আছে। আর আছে বলেই রাম কথা শোনাতে আজও আমাদের কোনো শ্রান্তি নেই, ক্লান্তি নেই। আজও রামের নামে সারা ভারতবর্ষ এক হয়ে গেছে। আরও একটু বাড়িয়ে বললে এটা বলাই যায়, রামের নামে আজকে সারা পৃথিবীর রাম ভক্তরা, সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা এক হয়ে গেছে।